আব্বাজান ভাইরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়ে ফাস্তাযহারাহু, কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে সিনায় সংরক্ষণ করলো। আমি আরো একটা কথা বলি, আজীবন কোরআনকে সিনায় হাত রেখে দিল, ফাআল্লা হালালাহু, কোরআন যত হালাল ঘোষণা দিয়েছে ওই হালাল গুলোকে আঁকড়ে ধরে, ওই হালাল গুলোকে মেনে চলে, হালাল তরিকায় ইনকাম করে, হালাল তরিকায় চলাফেরা করে, হালাল ভাবে তার জীবন যাপনটা চালিয়ে নেয়। ও হারামা হারামাহু, কোরআন যত হারাম ঘোষণা দিয়েছে ওই হারাম গুলোকে বর্জন করলো। নবী আমার জানিয়েছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফিজে কোরআন আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, শুধু তাই নয়, নবী আমার হাদিস শরীফের শেষ অংশে যে কথা বলেছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, নবী আমার জানিয়েছেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই হাফিজে কোরআন 10 জন ব্যক্তির নিয়ে তার আহলে বয়ত, তার নিজ আপন ঘর হইতে 10 জন ব্যক্তির নিয়ে মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে। ও যাই 10 জন ব্যক্তির নিয়ে মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে, এরাই হলো তারাই যাদের উপরে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, ওই ওয়াজিবরত জাহান্নামী, ওই ওয়াজিবরত অবস্থায় জাহান্নামী